ফ্রেন্ডস, চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমি পুতুল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রোজা নিশ্চয়ই সবাই ভালোভাবে যাচ্ছে, আমারও কিন্তু ভালোভাবেই যাচ্ছে। তো আশা করি সবারই রোজা ভালোভাবে কাটুক, এই দোয়া করি। তো দেখুন আমার গার্ডেনের এই বেগুন গাছে কত বেগুন হয়েছে। আমার হাজবেন্ড আর আমার ছোট্ট মেয়ে পরিটা আমার দেখুন বেগুন কাঁটা ফুটে গেছে। কাঁটা ফুটেছে, ও বলছে মাম্মি দেখো আমি একটা তুলবো। তো দেখুন একটা বেগুন ও উঠিয়ে নিল। অনেকটাই কিন্তু বেগুন হয়েছে। তো এই খেতে বেগুন কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই না? বাইরে তো অনেক সার দেওয়া থাকে। তো প্রায় 1 কেজি মতো বেগুন হয়েছে। তো এই বেগুনটি আজকে আমি রান্না করে দেখাবো। বেগুন, আলু আর রুই মাছ দিয়ে ঝাল বানিয়ে দেখাবো। তো দেখুন এটা কিন্তু অসাধারণ লেগেছিল খেতে, আমার মতো করে। একদমই কিন্তু ঠাকুমাদের মতো করে আমি বানাবো এটা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। যে বন্ধুটি আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো দেখুন তাহলে শুরু করা যাক, আমি কিভাবে এই বেগুন, আলু আর রুই মাছের ঝালটি বানিয়ে ফেলি। তো দেখুন এখানে বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাও কিন্তু লম্বা লম্বা করে একই সাইজের আমি কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর 3 পিস এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা আমি বেশ ভালোভাবে বেগুন আলু ধুয়ে আমি রেখে দিয়েছি, সব কিন্তু কমপ্লিট। এখানে একটা বোল নিয়ে নিলাম, নিয়ে এখানে আদা পেস্ট 1 চামচ দিয়ে দেবো। তারপরে আমি গুঁড়ো মশলাটি আমি 1/2 চামচ করে সব দিয়ে দিচ্ছি। হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর দিয়ে দেবো লাল লঙ্কা পাউডার। লাল লঙ্কা পাউডার এটা কিন্তু একদমই ঝাল না, কাশ্মীরি লঙ্কা যেটা হয় সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। দিয়ে এটা একটা জল দিয়ে ভালো করে গুলে নেব। এটা সুন্দর একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নেব এটা। তো এটা আমি একটা সাইড করে রেখে দেবো। এটা গোলা আমার হয়ে গেছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চারপাশটা আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, মাছগুলো যেহেতু ভাজা করব। তো এক এক করে এই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে এটা ভাজা করে নেব। তো গার্ডেনের বেগুন বলে কথা, সত্যি কিন্তু এত সুন্দর এরকম বেগুন হবে ভাবা যায়নি। প্রতিদিনই প্রায় এরকমই বেগুন উঠছে, আর আমার প্রতিবেশীদেরও দেওয়া হচ্ছে। সবাই খুশি। গাজরও আছে, গাজর লাগানো হয়েছে। টমেটো রেসিপিতে আমি দিয়েছি, সেটাও কিন্তু আমার গার্ডেনেরই টমেটো ছিল, কাঁচা টমেটো। তো এই কিছু কিছু জিনিস লাগালে কিন্তু বেশ খাওয়াও যায়। তো দেখুন এখানে মাছগুলো বেশ লাল লাল করে ভাজা করে নিচ্ছি। যেহেতু এখন তো রোজা চলছে, সেহেতু বেশি কিছু রান্না করলে এটা হয় না, অল্প করলেই কিন্তু হয়ে যায়। তো এই অল্প অল্প করেই এটা রান্না করতে হবে এখন। তো এখানে দেখুন মাছগুলো উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি আরও একটু তেল দিয়ে আলুটা আর বেগুনটা একটু ভাজা করে নেব। ভাজা করে নিলে বেশি খেতে টেস্টি হবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে অন্য কোনো বেগুনেরও এভাবে করতে পারেন। এই বেগুনগুলো করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, এভাবে রান্না করলে। তবে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলো আমি উঠিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে সব বেগুনগুলো উঠিয়ে নেব। আলুটাও আমি উঠিয়ে নিয়েছি, সব ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে সর্ষের তেল আরও একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। বেশ যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন দিয়ে দেবো একটা টমেটো নিয়েছিলাম, সেটা আমি পিস করে নিয়েছি, সেটা আমি এখানে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করার পরে যে আমি আদা আর গুঁড়া মশলার মিশ্রণটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 1/2 চামচ এখানে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে এটা মশলাটা আমি এটা নরম হতে দেবো, যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে আমার নরম হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও কিন্তু গলে গেছে। তো
তো আরও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে এই ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। তো দেখুন বেশ কিন্তু জলটা কিন্তু শুকিয়ে এসেছে, আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। এই জন্য এখানে গরম জল আমি এখানে ব্যবহার করছি। গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ এটা হতে দেব। তো দেখুন 5 মিনিট পরে চলে এলাম, বেশ কিন্তু জলটা কিন্তু ফুটছে। আরও একবার নাড়াচাড়া করে দেব। তো এখানে ভেজে রাখা মাছগুলো আমি এই জলের মধ্যে দিয়ে আরও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না বেশ ঝোলটা একটু ঘন হয়ে আসছে। তো দেখুন ঢাকা খুলে আমি দেখছি বেশ কিন্তু হয়ে এসেছে। আর টাইম নেই, একটু ঝোল রাখলেই ভালো লাগবে। এরকম মাছের ঝোলে কিন্তু বেশি ভালো লাগে ঝোল রাখলে। তো এই ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই দুপুরের এই পাতে কিন্তু এটা অসাধারণ লাগবে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বাসায় হলেও এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবার চলে আসুন।